স্বাধীন বিচার বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তিনি বলেন, এই স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে নির্বাচিত সরকারকে। আর আইন উপদেষ্টা মনে করেন এর মাধ্যমে রাজনৈতিক প্রভাব মুক্ত হলো বিচার বিভাগ। আরো জানাচ্ছেন মাইনুল মারুফ। বাংলাদেশের বিচার বিভাগের জন্য ঐতিহাসিক ঘটনা। স্বাধীন দেশের সংবিধান প্রণয়নের 5 দশকেরও বেশি সময় পর স্বাধীন সচিবালয় পেল বিচার বিভাগ। জুলাই অভ্যুত্থানের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়েই প্রথমে অধ্যাদেশ এবং এর 11 দিন পর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সুপ্রিম কোর্ট সচিবালয়। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। দুপুরের পরপরই সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন দেশের কূটনৈতিকরা। এ সময় প্রধান বিচারপতি বলেন, এই যাত্রা ধরে রাখতে ভূমিকা রাখতে হবে নির্বাচিত সরকারকেই। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা। আমি সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন এর মাধ্যমে রাজনৈতিক প্রভাব মুক্ত হবে বিচার বিভাগ। বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত। ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা ও বিধিবিধান তৈরি করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের পর গত 30 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। মাইনুল মারুফ, 71, ঢাকা।